আজ শ্রীরাম সখা চলে যাচ্ছেন কেমন ভাবে দেখুন একটু করি সুযোগ পাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ শিবরতি শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগরে সলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি গগনি গগনি কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় শ্রীরাম কোথায় এসে উপস্থিত হয়েছে ব্রাহ্মণী মায়েদের কাছে মায়েদের কাছে এসে শ্রীরাম বলে মা ও মা 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 গো মা 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 বলে মা গো ও মা মা ডাক যেমন শুনেছি ব্রাহ্মণী মা একজন ছুটে এসে শ্রীরামের নিকটে বলে কে বাবা তুই মা মা করে ডাকছিস কে সঙ্গে সঙ্গে শ্রীরামকে যেমনই দর্শন করেছে সঙ্গে সঙ্গে শ্রীরামকে দর্শন করে সেই একজন ব্রাহ্মণী মা অন্যান্য মায়েদেরকে ডাকলে বলে তোমরা কে কোথায় আছো গো ছুটে এসো আমাদের যশোদা দুলাল কৃষ্ণ গোপাল আমাদের গৃহে এসেছে ভিক্ষা চাইতে তোমরা কে কোথায় আছো ছুটে এসো সবাই অন্যান্য মায়েরা সব ছুটে এসেছে অনেক মায়েরা ছুটে এসে শ্রীরামকে অপলক দৃষ্টিতে দর্শন করছে শ্রীরামকে বললে বাবা তোর নাম কি রে বলে আমার নাম শ্রীরাম মা বললেন যে তোর নিবাস কোথায় বলে মা আমার নিবাস বৃন্দাবনে তাই বুঝি তা বলতো দেখি বৃন্দাবনের যশোদা দুলাল কৃষ্ণ গোপাল তাকে তোরা চিনিস কোনোদিন দেখেছিস শ্রীরাম বলে মা গো সে তো আমাদের ভাই কানাই আমাদের সখা প্রাণ আমরা তার নিকট হতেই আসছি আবার মা বললেন হ্যাঁ শ্রীরাম তুই নাকি গোপালের অঙ্গ স্পর্শ করেছিস বলে মা কেন গো না তাই বলছি বলে মা বললে তুই বল আমি শুনি শ্রীরাম বললে মা গো বন খেলা খেলতে খেলতে খেলায় যখন ভাই কানাই হেরে যায় তখন আমাদের কাঁধে নিয়ে যায় আর যখন আমরা খেলায় হেরে যাই
ভাই কানাইকে আমরা কাঁধে করে নিয়ে যাই, আমরা কাঁধে জড়াজড়ি করে খেলা করি মা, তাই বুঝি সিদা? বলে হ্যাঁ। মা বললে তাই যদি হয়ে থাকে সিদা, বলে আইরে শ্রীরামকে মা বললে শ্রীরাম আয়, তুই আমার কোলে আয় বাবা, ওই কৃষ্ণ পরসঙ্গ পরশ করি, কৃষ্ণ পরসঙ্গ পরশ করলে আমাদের নারী জনম ধন্য হবে। এই বলে শ্রীরামকে কোলে জড়িয়ে ধরে বললেন শ্রীরাম আচ্ছা বাবা কি প্রয়োজনে এসেছি সেখানে? শ্রীরাম বললে মা গো, গোষ্ঠে গোচরণ করতে এসে প্রাণ সখা সহ আমাদের সখাগণ ক্ষুধার জ্বালায় কাতর হয়ে অন্ন চাইতে এসেছি মা। প্রথমে আমি গিয়েছিলাম মণিগণের কাছে, তারা আমাদের অন্ন দেয় নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ক্ষুধার জ্বালায় আবার তোমাদের নিকটে এসেছি মা গো। কহি তো মা দেরো আগে রাম কৃষ্ণ অন্ন মাগে, আরে কহি গত মাদের আগে রাম কৃষ্ণ অন্ন মাগে। ইতে মোর কি কহ তারিতে মোর কি কহ আমায় অন্ন ভিক্ষা দাও মা গো, অন্ন ভিক্ষা
রামকৃষ্ণের সেবা হবে, রাম কানাইয়ের সেবা দেব, তোমরা আমায় অন্ন ভিক্ষা দাও। যেমনই বলেছেন সীতাম যে মাগো রামকৃষ্ণের সেবা হবে, তোমরা আমায় অন্ন ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী মায়েদের মনে কেমন এখন আনন্দের সঞ্চার। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ, শোনে কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনি কৃষ্ণ পর সাজিল থরে থরে থালি সাজাই রে, সাজাই রে দিব্যন্ন ভরি ভরি চলিল সব সারি আর দিব্যন্ন ভরে ভরে চলিলাম সব সারে সারে। দিব্যন্ন ভরি ভরি চলিল সব সারি আর দিব্যন্ন ভরে ভরে চলিল সব সারে সারে। কুল ভয়ে লজ্জা দেওয়া গিয়া, আর কুল ভয় লজ্জা দেগাইয়া, সারি সারি চলেছে, আর সারি সারি চলেছে, সারি সারি চলেছে, আর সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে। সোনা হয়ে সারি সারি চলেছে, দিব্যন্ন ভরে ভরে সারি সারি চলেছে, দেবয়ান্ন ভরি ভরি সারি সারি চলেছে, দিব্যন্ন ভরে ভরে সারি সারি চলেছে, দেবয়ান্ন ভরি ভরি সারি সারি চলেছে, দিব্যন্ন ভরে ভরে সারি সারি চলেছে, দেবয়ান্ন ভরি ভরি সারি সারি চলেছে, দিব্যন্ন ভরে ভরে সারি সারি চলেছে। প্রাণ গোবিন্দ দর্শনে সারি সারি চলেছে, পাণ্ডবিন্দ দর্শনে সারি সারি চলেছে, দিব্যান্ন ভরি ভরি চলিলা সব সারি সারি। কেমন ভাবে যাচ্ছেন? কুল ভয় লজ্জা দেওয়া গিয়া, কুল ভয় লজ্জা দেওয়া, কুল ভয় লজ্জা সমস্ত কিছু ত্যাগ করেছে, ত্যাগ করেই চলে যাচ্ছেন। এর মধ্যে হয়েছে কি দেখুন বাবা, এক রমণী নারী তার প্রতি করে, আর এক রমণী নারী তারে পতি করে ধরি, এক রমণী নারী তার প্রতি করে ধরি, আর এক রমণী পতি তারে পতি করে ধরি, রাখিলেন নির্জন গৃহে তারে, আর ডাকিলে ননির জনগরে, এক রমণী নারী তার প্রতি করে ধরি, রাখিলেন নির্জন গৃহে তারে। দেখুন বাবা, এত মায়েরা যাচ্ছিলেন গোবিন্দ সেবার জন্য দেওয়ার উদ্দেশ্যে, একজনকে ধরে ফেলেছে। একজন কি করলেন? গৃহেরও মা ঝাড়ে তারে আবদ্ধ করলেন, গৃহের মধ্যে বন্দি করে রাখলেন। যে মা যেতে পারলেন না, গৃহে বন্দি, সেই মা কি করছে জানেন? ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল, আর ভাবিতে লাগিল, কি ভাবছেন? ওরে চরণ হতে চূড়ায় অবধি ভাবিতে লাগিল, চরণে হতে চূড়ায় অবধি ভাবিতে লাগিল, চরণ হতে চূড়ায় অবধি ভাবিতে লাগিল, চরণে হতে চূড়ায় অবধি, কালিয়া বরণ খানি, চরণ হতে চূড়ায় অবধি, কালিয়া বরণ আরে চরণ হতে চূড়ায় অবধি, কালিয়া বরণ আরে চরণ হতে চূড়ায় অবধি ভাবিতে লাগিল। সেই মা গৃহে বন্দি মা করলেন কি? সেই ঘরের মধ্যে ভাবছেন, গোবিন্দের চরণ হতে চূড়া অবধি দর্শন করছেন। ভাবিতে ভাবিতে নিজ তনু দেওয়া গেল, ভাবিতে ভাবিতে নিজ তনুতে গাইল, ভাবিতে ভাবিতে নিজ তনু দেওয়া গেল, ভাবিতে ভাবিতে নিজ তনুতে গাইল, সেই মা
ভাবতে ভাবতে নিজ তনু অর্থাৎ সেই দেহখানি রাখলেন। পদকর্তা কি বললেন? আগে গিয়ে দাঁড়ালো, আগে গিয়ে দাঁড়ালো, আগে গিয়ে দাঁড়ালো, আগে গিয়ে দাঁড়ালো, পঞ্চমী দেহ পরি হরি, আগে গিয়ে দাঁড়ালো, পিছু দেহ দেহ ভরি, আগে গিয়ে দাঁড়ালো, পঞ্চমী দেহ পরি হরি, আগে গিয়ে দাঁড়ালো, চিক দেহ দেহ হরি, নিত্য সিদ্ধ দেহ ধরি, তাপচিক দেহ হরি, নিত্য সিদ্ধ দেহ ধরি, তাপচিক দেহ হরি, সিদ্ধ দেহ ধরি, তাপচিক দেহ হরি, আগে গিয়ে দাঁড়ালো। সকল গোপীর আগে পাইল সেই রাম, পাইল সে রাম, গোবিন্দ দাস কহে কি দিব ওমা, আয় কি দেব উপমা। এখানে প্রশ্ন হতে পারে, গোবিন্দের চরণ লাভ করলেন কেমন ভাবে? বলে হ্যাঁ, গীতায় অর্জুনকে যে কথা বলেছিলেন, অন্তকালে চমামে বং সন্নভুক্ত কলেবরম জপ্রজাতি সমান ভবং জাতি নস্তক্ত সংশয়। অন্তকালে অর্থাৎ শেষ সময়, মরণকালে যদি কেউ আমাকে স্মরণ করতে পারে, অর্থাৎ আমার নাম করতে করতে যদি দেহ ত্যাগ করতে পারে, ভগবান বললেন এত দীর্ঘ করে সে আমাকে পাবেই পাবে। তাহলে আমাদের বাবা একটা আশ্বাসের বিষয় হলো না? এখন আমরা জন্ম পেয়েছি ভালো, যা খুশি তাই করি, যা খুশি তাই করিনি, শেষ সময় একবার যদি হরি বল, ব্যাস। এটা কি সম্ভব? আমি কারো কথা বলি না, আমার নিজের কথাই বলছি। দেখুন কেমন পথে চলে যাচ্ছি, ঠাকুরের নাম করছি, হাতে গোফা আছে, মালা জপ করছি, উঝুট লাগলো কিংবা পায়ে কাঁটা ফুটলো, উফ বাপরে মোলা, চিৎকার করলাম। কই আমি তখন এতটুকু কাঁটার যন্ত্রণায় হরি বল হরি বল হরি বল কই বলতে পারলাম না? পারলাম কি? তাহলে এতটুকু কাঁটার যন্ত্রণায় উফ বাপরে মোলা, এই চিৎকার করলাম। যেদিন আমাদের যন্ত্রণা আসবে, আষ্টে পৃষ্ঠে আমাদের বেঁধে রাখবে, কণ্ঠকে যখন বন্ধ করে চেপে ধরবে যেদিন, সেদিন আমাদের এই শুষ্ক বদনে কি হরি বল বলা হবে? বলার সামর্থ্য থাকবে? সেদিন বলার সামর্থ্য থাকবে না। সেদিন কি হবে জানো? হরি বলতে হবি হবে, হরি বলতে হবি হবে, হরি বলতে হবি হবে, হরি বলতে হবি হবে, হরি বলা আর হবে না গো, হরি বলতে হবি হবে, হরি বলা আর হবে না গো, হরে হরি বল, হরি বল হবে না গো, ঘরে হরি বলো, হরি বলা আর হবে না গো, হরি বলতে হবি হবে। আমাদের আর হরি বলা হবে না সেদিন। তাই ব্রাহ্মণী মায়েরা বললেন কি, অন্যান্য মায়েরা যারা আছেন, নানায়ন্ন ব্যঞ্জন লয়ে মনে পত্নী গান, নানায়ন্ন ব্যঞ্জন লয়ে মনির পত্নী গণ, নানায়ন্ন ব্যঞ্জন লয়ে মনে পত্নী গান, নানায়ন্ন ব্যঞ্জন লয়ে মনির পত্নী গণ। নানা অন্য ব্যঞ্জন লয়ে মনে পত্নীগণ। 4টা বেজে গিয়েছে, আমি আধ ঘন্টার মধ্যে শেষ করবো, কারণ আমার পরবর্তী দাদা আসলেন। 4:02 বাজছে, আমার 4টা পর্যন্ত টাইম। তাই নানা অন্য ব্যঞ্জন লয়ে মনি পত্নীগণ, যেখানেতে আছে রাম কৃষ্ণ, রামী কৃষ্ণ নবঘন শ্যামে দেখি প্রেমে পুলকিত আঁখি, সমর্পিল অন্ন সহত। অন্ন সহতন্তু। দেখুন বাবা, নবঘন শ্যামে দেখি প্রেমে পুলকিত আঁখি, সমর্পিল অন্ন সহতন। এখানে ব্রাহ্মণী মায়েরা নানা অন্ন ব্যঞ্জন নিয়ে এসে গোবিন্দের শ্রী মধুর রূপ দর্শন করছেন। এখানে প্রশ্ন হতে পারে যে প্রেম অনুরাগ নয়ন না হলে গোবিন্দ রূপ দর্শন করা যায় না, যায় বাবা?
যদি আমাদের এই প্রেম নয়ন, এটা অনুরাগ নয়ন যদি না হয়, তাহলে কিন্তু গোবিন্দ দর্শন পাওয়া যায় না। তাই ব্রাহ্মণী মায়েদের কেমন ভাবে প্রেম লাভ হলো সেই বিষয়টি। ব্রজের গোয়ালিনীগণ মথুরায় দধি দুগ্ধ ঘিত ঘোল মাখন ছানা বিক্রয় করতে যেতেন, প্রত্যেক দিন বিক্রয় করতে আসতেন। তার মধ্যে হতো কি, ব্রাহ্মণী মায়েরা সেই সব জিনিসপত্র কিনে নিতেন, দই দুধ মাখন ছানা সমস্ত কিছু কিনে নিতেন। ব্রাহ্মণী মা একদিন বললেন, ওগো গোয়ালিনী, আজকে তোমার আমাকে 1 সের দই দাও, 1 সের দই দাও। সেদিন কিন্তু 1 সের দই দিল না, 1 সের ঘোল দিয়ে দিল, ঘোল। একদিন বললে আজ আমি 2 সের দই চাই, সেদিন কিন্তু আধা সের ঘোল দিল, দই দিল। বিপরীত দিচ্ছে, 1 সের চাইলে 2 সের দিচ্ছে। দুশের চাইলে 1 সের দিচ্ছে। বাবা কেন আনমনা ভাব? যা চাইছে তার বিপরীত। দই যাচ্ছে ঘি দিচ্ছে, ঘি চাইছে ঘোল দিচ্ছে, ঘোল চাইছে মাখন দিচ্ছে। এই আনমনা ভাব কি যেন আনমনা সবসময় কিছু একটা ভাবছে। ব্রাহ্মণী মা জিজ্ঞাসা করে বললে, গো ব্রজের গোয়ালিনীগণ, তোমরা এমন সময় সব সময় দেখি তোমাদের আনমনা কেন? তোমাদেরকে চাইছি 1, দিচ্ছ বিপরীত। সেদিন তোমাকে চাইলাম 1 সের, তুমি দিলে আধা সের। সেদিন চাইলাম 2 সের দুধ, তুমি 1 সের দিলে। কেন আনমনা? এত আনমনা থাকো কেন? তোমাদের কি মন মনে থাকে না? বলে হ্যাঁ, আমাদের মন মনে থাকে না। তাহলে তোমাদের মন কোথায় থাকে? মন থাকে মন চোরার কাছে, মন থাকে মন চূড়ার কাছে, মন থাকে মন চোরার কাছে, মন থাকে মন চূড়ার কাছে। যশোদা দুলাল কৃষ্ণ গোপাল, মন থাকে মন চোরার কাছে। গরি দুলাল যশোদা দুলাল, আমার মন চুরি করে মনে থাকে মোরে চোরার কাছে, মন চুরি করেছে গো। মনে থাকে মোরে চোরার কাছে, মন চুরি করেছে গো। আমাদের মন চুরি করে নিয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণী মায়েরা বললেন কি কি? আমরা তো জানি এই জগতের মধ্যে চোর আছে, টাকা চোর, বাড়ি চোর, গাড়ি চোর, সমস্ত কিছু চোর আছে জানি, কিন্তু এই জগতের মধ্যে যে মন চুরি করে এমন চোর আছে আমরা জানি নাই। তাই যখন চোর মন চোর শুনলাম, বলো দেখি তার নাম কেমন, নামই বা কি, আর তাকে দেখতেই বা কেমন, এবং সে কি করে, কেমন তার চলন, কেমন তার বলন, একটু শুনি। শুনবে? শোনো। কোটি তটে পিত ধরা, মাথায় মোহন চূড়া, কোটি তটে পিত ধারা, মাথায় মোহন চূড়া। আর কোটি তটে পিত ধরা, মাথায় মোহন চূড়া, আর কোটি তটে পিত ধারা, মাথায় মোহন চূড়া। চরণে নপুর বাজে রুনু ঝুনু সারে, আর চরণে নপুর বাজে রুনু ঝুনু সারে। পিত তটে পিত ধরা, মাথায় মোহন চূড়া, আর কোটি তটে পিত ধারা, মাথায় মোহন মাখা। কোটি তটে পিত ধরা, মাথায় মোহন চোরা, অধরে মুরলি, গলায় বনমালা, চরণে নপুর বাজে। এই যে শুনছেন মুখ নিশ্চিত বাণী ব্রাহ্মণী মায়েরা শুনছেন ব্রজের গোয়ালিনীদের মুখে। এবার শুনতে শুনতে বললেন, এমনি তার চলন, এমনি তার বলন, এমনি তার ভঙ্গি, এমনি তার চাহনি, এমনি তার মুখের হাসি। এই সব কথা শুনতে শুনতে ব্রাহ্মণী মায়েদের প্রেম লাভ হয়ে গিয়েছিল।
প্রেমের দুর্লভতার কথা বলা হয়েছে, সময় আমার খুব কম। এর স্টাফ এসে পরবর্তী দাঁড়িয়ে আছে, দেখুন আমি সেখানে যেতে পারছি না, শর্টের মধ্যে শেষ করছি যে এই প্রেমের দুর্লভতার কথা অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আজ আমার বলা নাই, না যোগ না ধ্যান, কোনো নিয়ম নাই, আচার নাই, বিচার নাই, সব কিছু পরিত্যাগ করে আজ আমার ব্রাহ্মণী মায়েরা প্রাণ গোবিন্দ দর্শন করেছে। প্রেমে পুলকিত আখি সব দর্শন করে আজ ব্রাহ্মণী মায়েরা করলেন কি, সমস্ত ব্যঞ্জনাদি যা নিয়ে এসেছিল গোবিন্দের সেবা দিলেন। সেবা দিয়ে বললেন যে বাবা গোপাল, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য সব মায়েরা এসেছি, এই মায়েদের নিজ নিজ কোলে একবার চড়ে বসো, তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। এই বলে গোবিন্দ আমার করলেন কি, সব মায়ের জনে জনে কোলে চড়ে বসলেন। মায়ের ইচ্ছা পূর্ণ করার পরে মায়েরা করলেন কি, রামকৃষ্ণের সেবা দিলেন। রামকৃষ্ণের সেবা দিয়ে চলে গেলেন নিজের আপনার বাসে। আর গোবিন্দ আমার করলেন কি, আজ সখা মাঝে বসে, বন মাঝে অন্ন পেয়ে সখা মাঝে বসে আনন্দে ভোজন করছেন। আনিয়া পলাশে পাতে তাহাতে বাড়িল ভাই, আনলে পলাশ পাতে তাহাতে বাড়িল, ওরে আনিয়া পলাশে পাতে তাহাতে বাড়িল ভাই, আনিয়া পলাশ পাতে তাহাতে বাড়িল। আনিয়া পলাশ পাত তাহাতে বাড়িল ভাত, সখা সহ বসিল ভোজনে। সব ভোজন করছেন আনন্দে, খাইতে খাইতে সুখে ব্যঞ্জন যে ভালো লাগে কৃষ্ণ মুখে তাহা যাই তুলি। গোবিন্দ আমার পরমানন্দে আনন্দে ভোজন করছে, প্রশংসী প্রশংসী ভালো ভালো। ভোজন হইল সাই আচমন করিল তাই, ছায়াতে বসিল সখাগণ। এবার প্রসাদ পেয়ে আচমন করে সব সখা সহ সব বটবৃক্ষ ছায়ায় বসলেন। আজ আপনারা এখানে প্রসাদ পেয়েছেন বাবা, কি প্রসাদ পেলেন? কৃষ্ণ নামামৃত প্রসাদ পেল, প্রসাদ পেল, নামামৃত প্রসাদ পেল, নামামৃত প্রসাদ পেল। প্রসাদ পেয়ে ধন্য হলো, নামামৃত প্রসাদ পেল। আর প্রসাদ পেয়ে ধন্য হলো, দান ভরে হরি বল, প্রসাদ পেয়ে ধন্য হলো, দান ভরে হরি বল, প্রসাদ পেয়ে ধন্য হলো, নামামৃত প্রসাদ পেল। রসের ভরা মে রাধা রানী লাগে, মহা রানী লাগে, तेरी करे जमनात पानी लगे। रसनी भरनी राधा शानी लागे, राधा शानी लागे, से प्यारी लागे। और सफेर भरा मेरा रानी लगे, महारानी लगे, कर कर जमनात पानी लगे। रसनी भरनी राधा शानी लागे, राधा शानी लागे, से प्यारी लागे। जय राधे 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 राधे जय 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 गुरु प्रेमानंद हृदय गुरु हरि हरि हरे
কাজ করছি কেন তো? আমি আমার